হ্যালো ডিয়ার স্টুডেন্ট, চলে এসেছি তোমাদের ক্লাস 10 সেকেন্ড সেমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভৌত বিজ্ঞানের, যেই সাবজেক্টে তোমাদের সবার ভয়, সেই ভয় কাটাতেই আজকে চলে এসেছি। এখন যে বিষয়টা হচ্ছে যে এইখানে কিন্তু আমি তোমাদের শুধুমাত্র নাম্বার 2 এবং নাম্বার 3 বা মার্ক 2 এবং মার্ক 3-এর প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের বলবো। 1 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো সাজেশন ওয়াইজ আমি পেডিক্ট করে রেখেছি সেইগুলো তোমাদেরকে এইখানে বসিয়ে সলভ করে দেওয়া হবে। তো বেশি কথা না বাড়িয়ে প্রথমেই 2 মার্কে শুরু করছি। যেই সমস্ত প্রশ্নগুলো আসবেই বা বলা যেতে পারে যে সকল প্রশ্নগুলো কিন্তু এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। আজকে আমি পর্ব 1 রাখছি এই সাজেশন পার্টের। আরও কিছু সাজেশন তোমাদের আসবে, কারণ যেহেতু তোমরা ক্লাস 10, প্রশ্ন ঠিক কোন জায়গার থেকে আসবে, কি প্যাটার্নে আসবে, সেই জিনিসটা কিন্তু বুঝতে একটু অসুবিধা কিন্তু তোমাদের হতে পারে। সুতরাং ভালোভাবে ভৌত বিজ্ঞানের টেক্সট বইটা তোমরা যদি পড়ো, পাশে যদি কোনো গাইডস বুক কিছু রাখো, তাহলে কিন্তু তোমাদের এই ভৌত বিজ্ঞানের যে ভীতি তোমাদের মধ্যে কাজ করছে সেই জিনিসটা কিন্তু দূর হবে। তো প্রথমে আমি শুরু করি নাম্বার 2 মার্ক দিয়ে। 2 মার্কের যে প্রশ্নগুলো এই বছর তোমাদের সেকেন্ড সেমেটিভের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথমে আছে লেঞ্জের সূত্রটি লেখো। আচ্ছা, তারপরে আছে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে অর্থাৎ H2S গ্যাসকে CuSO4 এর জলীয় দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে তার সমীকরণ সহ লেখো। খুব সুন্দর একটা কিন্তু প্রশ্ন এখানে তুলে ধরেছে। আচ্ছা, তারপরের প্রশ্ন তোমরা লিখতে পারো বা তোমরা দেখতে পারো নাইট্রোলিয়াম কিভাবে প্রস্তুত করা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, ওহমের সূত্রটি বিবৃত করো। এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, তারপরে আছে স্পর্শ পদ্ধতিতে V2O5কে অনুঘটক গ্রুপে ব্যবহার করা হয় কেন। খুবই বোধমূলক জাতীয় প্রশ্ন, এবং এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেওয়ার কিন্তু সম্ভাবনা বেশি। তোমাদের করানো হয়েছে পরের প্রশ্ন, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কী। এই এসি কিন্তু আবার এয়ার কন্ডিশন কেউ ভেবো না, ঠিক আছে। যাই হোক, তারপর 7 দাগের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে থার্মিট পদ্ধতি কি, এর প্রয়োগ লেখো। থার্মিট পদ্ধতি এর প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, জিঙ্কের একটি আকরিকের নাম এবং সংকেত। তোমরা প্রত্যেকে কিন্তু আকরিকের নাম এবং সংকেতগুলো কিন্তু ভালো করে দেখে যাবে প্রত্যেকটা। শুধু জিঙ্ক বলে কথা না, মোটামুটি যতগুলো তোমাদের বইতে দাগিয়ে দেওয়া আছে ততগুলো যৌগের আকরিকের নাম এবং কিন্তু তাদের সংকেত কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। লাইকার অ্যামোনিয়া কি, আর একটা প্রশ্ন। আচ্ছা, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। আমি কিন্তু খুব প্রচণ্ডভাবে তোমাদের বলেছি যে এই পরীক্ষায় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা আমি কিন্তু আবার সাজেশনে রাখলাম, এবং শিরোধার্য ধরে রাখতে পারো, এই প্রশ্নটা কিন্তু আসবেই। আচ্ছা, তারপরে আছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরির শর্ত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্পর্শ পদ্ধতি অর্থাৎ স্পর্শ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত 2 মার্কের, অথবা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি, এটাও কিন্তু 3 মার্কের কিন্তু আসতে পারে। যাই হোক, অ্যামালগাম কি, উদাহরণ দাও। খুব সুন্দর প্রশ্ন। তারপরে আছে ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আচ্ছা, আমরা দেখব বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু বা ধাতু সংকর ব্যবহারের সুবিধাগুলো কি কি, 2 মার্কের জন্য আমরা দেখতে পারি। তারপরে আমরা দেখব কি 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে তার সমীকরণ সহ লেখো। এগুলো কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখব। আচ্ছা, এবার 3 মার্কের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখতে পারি, 3 মার্কের মধ্যে আমরা দেখব অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 শিল্প প্রস্তুতি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আবারও প্রশ্নটা বলছি, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 শিল্প প্রস্তুতির নীতিগুলি লেখো। আচ্ছা, আবার আমরা 3 মার্কের মধ্যে দেখতে পারি সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, কারণ ব্যাখ্যা করো। 3 নম্বরের কিন্তু এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আবার 3 নম্বরে আরেকটা প্রশ্ন আসতে চলেছে, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি। আমি আবারও বললাম, পরীক্ষাগারে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির একটা নীতি আছে, আবার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিরও কিন্তু নীতি আছে। তো সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, নেসলার
বিকারক কি, নেসলার বিকারক কি, এই জিনিসটা একটু ভালো করে দেখবো, এটি কি কাজে লাগে, এটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা খুব 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 গুরুত্বপূর্ণ এবং এই বছর পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমেটিভের পক্ষে সেকেন্ড সেমেটিভের জন্য তোমাদের পক্ষে যেই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 মার্কের জন্য, সেটা হচ্ছে চিত্রসহ বার্লো চক্রের কার্যপ্রণালীটি উল্লেখ করো। আবারও বলছি, চিত্রসহ বার্লো চক্রের কার্যপ্রণালীটি উল্লেখ করো। এটা কিন্তু এবছর মাধ্যমিকের সেকেন্ড সেমেটিভের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আর খুবই কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এই প্রশ্নটায়। তারপরে আমরা দেখতে পারবো গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর বলতে কি বোঝো, বা এদের মধ্যে পার্থক্যটাও একটু দেখে যেতে পারো, সুবিধা হয়। আচ্ছা, তারপরে একটা বোধমূলক প্রশ্ন দিয়ে আজকে শেষ করব। সেই বোধমূলক প্রশ্নটা যে রেল লাইনের দুটি যে রেল লাইন, সেই রেল লাইন দুটি লাইন জোড়ার মাঝখানে বা লাইন জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বোধমূলক প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি দেখেছি যে এই প্রশ্নটা কিন্তু বহুবার মাধ্যমিক বা মাধ্যমিকের টেস্টে কিন্তু বহুবার দিয়ে দিয়েছে। সুতরাং এইসব বোধমূলক প্রশ্ন কিন্তু দিয়ে দিতেই পারে। এইটা পর্ব 1 আমি রাখছি, এরপরে আরেকটা পার্ট আসবে, সেই পার্টে তোমাদের আরও কিছু ভৌতবিজ্ঞান রিলেটেড আরও কিছু বেটার সাজেশন দেওয়ার আমি চেষ্টা করব। কিন্তু এই যে সাজেশনগুলো বর্তমান আজকে যেগুলো দিলাম, সেইগুলোর মধ্যে কিন্তু প্রায় 90% সম্ভাবনা এর মধ্যেই কিন্তু পরীক্ষার সেকেন্ড সেমেটিভ থাকবে। তো কিপ ইট আপ, অল দ্য বেস্ট। তোমরা প্রত্যেকেই বেটারভাবে প্রিপারেশন নাও, আর চেষ্টা করো যে আরও এগিয়ে যাওয়ার, আর পরীক্ষা সবাই ফাটাফাটি করে দাও, কারণ তোমাদের 1 আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তার জন্য সবাইকেই শুভকামনা। তোমরা ভালো পরীক্ষা দাও এবং তোমাদের নিজেদের লক্ষ্যে এগিয়ে যাও।